কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা খাবার তৈরি করে দেখাবো আপনাদেরকে, মানে যেটা খুবই সহজেও হয়ে যায় এবং খুবই স্বাস্থ্যকরও, শরীর পক্ষেও খুবই ভালো। তো আজকে আমাদের ব্রত ছিল, চৈত্র মাসের শেষে শিব ঠাকুরের ব্রত থাকে। তো আজকে ব্রত আছে, মানে ছিল, সেই উপলক্ষে এখানে মানে সাবুদানা খাওয়া হয়। আমাদের গ্রামে প্রত্যেকের ঘরে সাবুদানা ভেজানো হয়, সাবুদানাটাই খাওয়া হয়। তো সাবুদানাটা যেভাবে তৈরি করে খাওয়া হয় আমি তোমাদেরকে সেইভাবেই আজকে তৈরি করে দেখাবো। এখানে কোনো হাঁড়ি, খুন্তি, কড়া, জল, আগুন এখানে কিছুই লাগছে না। তো এখানে সাবুদানাটা ভেজানো ছিল, আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাটা জল থেকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে বাকি যা যা আছে, নারকেল গুঁড়ো আর নারকেল মিষ্টি, কলা আর চিনি আছে, কাজু বাদাম কিছুটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো কাঁচা, সেটা দিলে আরও খেতে মানে স্বাদটা আরও বেড়ে যায়। আর বাকি এখানে আমি চিনিটা ব্যবহার করছি, তোমরা চাইলে গুড় বা মিশ্রি দানাও ব্যবহার করতে পারো, খুবই ভালো লাগে। তো এগুলো সব কিছু আমি সাবুদানাতে মিশিয়ে নিয়েছি। তো এগুলাকে আমি বেশ ভালোভাবে গুলিয়ে নেব। ব্রত এলে আমাদের এখানে এই সাবুদানাটাই খাওয়া হয়, বাকি ফলমূলও খাওয়া হয়, বাকি আর কোনো কিছুই খাওয়া হয় না। এটা কিন্তু খেতে খুবই খুবই সুস্বাদু হয়। তোমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, বেদানা দানা যদি দিতে পারো তো আরও ভালো লাগে এটা খেতে। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে বেশ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই যে দেখো, গোলানো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, তো একদিন এইভাবে তৈরি করে খাবে, দেখবে খুবই ভালো লাগে এটা খেতে। এটা শুধু ব্রতের দিন যে মানে আমরা যে খাই তাও নয়, একবার আমার মন চাইলে আমরা খেয়ে নিই, এরকম তৈরি করে খেয়ে নিই। তো এবারে আমি মানে এটাকে কিছুটা আমি পাতাতে বের করে নিব আমি খাবো বলে, আর বাকিটা রেখে দেবো। তো একদিন এইভাবে তৈরি করে খাবে, দেখবে খুবই ভালো লাগে এটা খেতে। দুধ দিলে আরও খেতে ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।